I will discuss the topic physical features of India. Okay, so আমরা যদি বলি যে ফিজিক্যাল ফিচার্স অফ ইন্ডিয়া মানে হচ্ছে ভারতের ভৌগোলিক বিভিন্ন অংশ, ভারতের ভৌগোলিক চিত্র। তো ভারতের ভৌগোলিক চিত্রের মধ্যে যেটা সর্বপ্রথম পড়ে সেটা আমরা আজকে আলোচনা করব। 1 নম্বর পয়েন্ট যদি বলো তাহলে হচ্ছে হিমালয়। 2 নম্বর পয়েন্ট যদি আমরা বলি তাহলে হচ্ছে গাঙ্গেটিক প্লেন বা গঙ্গা প্লেন। 3 নম্বর গ্রেট প্লেন বলা হয় ওকে। 3 নম্বর হচ্ছে ডেজার্ট এরিয়া, তাহলে এটা হলো 2। 3 নম্বর হচ্ছে ডেজার্ট। 4 নম্বর যেটা সেটা হচ্ছে ডেকান। 4 নম্বর হচ্ছে ডেকান প্লেটু। আর 5 নম্বরে যায় সেটা হচ্ছে আইল্যান্ড। 5 নম্বরে কি হবে? আইল্যান্ড। এইটা হচ্ছে 5টা মেন ইন্ডিয়ান ফিজিক্যাল ফিচার্স। এটা হচ্ছে 5টা মেন। এবার আমরা একটা একটা করে আলোচনা করব। আমি ওখানে অনেক কিছু লিখেও রেখেছি যেগুলো 1 বাই 1 একটু ডিসকাস করে দেব। নাম্বার 1 যদি আমি ধরি হিমালয় মাউন্টেন। এই হিমালয় মাউন্টেন আছে ভারতের উত্তরে। ভারতের উত্তরে আছে হিমালয় মাউন্টেন। মাউন্টেন সাধারণত কাকে বলি? যে জায়গার উচ্চতা বা যে অঞ্চলের উচ্চতা সি লেভেল থেকে 1000 মিটারের বেশি, সেটা হচ্ছে মাউন্টেন বা হিল। বোঝা গেল? তো এইটা হচ্ছে ভারতের উত্তরের সাইডটা হচ্ছে মাউন্টেন এরিয়া। তো এই মাউন্টেন এরিয়া বা একে বলা হয় হিমালয় মাউন্টেন। এটা হচ্ছে সবথেকে নবীন মাউন্টেন বা ফোল্ড মাউন্টেন। এবার প্রশ্ন হচ্ছে যে ফোল্ড মাউন্টেন কাকে বলে? ফোল্ড মাউন্টেন মানে হচ্ছে আমরা জানি যে পৃথিবীর তলে কি আছে? পাত আছে। পৃথিবীর তলে কি আছে? বিভিন্ন পাত আছে। তো এই পাতগুলো কি করে? একে অপরের দিকে চলে আসে বা একে অপরের দিক থেকে দূরে সরে যায় বা একে অপরকে টাচ না করে একে অপরের বিপরীত দিকে যায়। তো যেটা একে অপরের দিকে আসে সেটা হচ্ছে কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি। বোঝা গেল? বা বাংলায় যদি বলি তাহলে অভিসারী। আর অপসারী মানে কি? ডাইভারজেন্ট প্লেট বাউন্ডারি মানে হচ্ছে প্রতিসারী। এটা হচ্ছে কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি। যদি এরকম বলি তাহলে একটা পাত অপর পাতের দিকে আসে, এটা হচ্ছে অভিসারী বা কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি। আর যদি এই পাত দুটো একে অপরের বিপরীত দিকে যায় তখন তাকে বলি ডাইভারজেন্ট প্লেট বাউন্ডারি। আবার একটি পাত যখন অপর পাতের বিপরীত দিকে যায় তখন তাকে বলা হয় কি না? তো নিরপেক্ষ পাত চলন বা নিউট্রাল প্লেট বাউন্ডারি। তো এই হলো 3 ধরনের প্লেট বাউন্ডারি। তো ভারতের এই অংশে যে হিমালয় মাউন্টেন আছে এটা হচ্ছে কনভার্জেন্ট প্লেট বাউন্ডারির ফলে কিন্তু তৈরি হয়েছে। তো কেমন করে কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি হলে কি হয় না? তো দুটো পাত যখন একে অপরের দিকে আসে তখন কি হয় যে মিডিলে যে অংশটা থাকে সেটা উপরে উঠে যায়। তো এখানে অ্যাঙ্গারাল্যান্ড আর এখানে গন্ডোয়াল্যান্ড ছিল আগে বলা হয়। আর মিডিলে ছিল একটা তেথিস বলে একটা খুব অগভীর সাগর। তো এই দুই সাগরের তলে একটা ইউরেশিয়া প্লেট আছে আর একটা হচ্ছে এসি ভারতীয় প্লেট। এই দুটো যখন একে অপরের দিকে কনভার্জেন্ট মানে একে অপরের দিকে পাক যায় তখন কি হয়েছিল যে এই দুই পাতের চাপের ফলে যখন এই দুই পাত একে অপরের দিকে চাপ দিয়েছিল তখন মিডিলের এই অংশটা এই তেথিস বলে অগভীর যে সাগরটা সেটা উপরের দিকে উঠে গেছিল। ক্লিয়ার? এই উপরের দিকে ওঠার ফলে কি হয়েছিল? এই উপরের দিকে ওঠার ফলে হিমালয় মাউন্টেন তৈরি হয়েছিল। বোঝা গেল? যাকে বলা হয় ফোল্ড মাউন্টেন। মানে এই ফোল্ড ভাবেই তৈরি হয়েছিল বলে একে ফোল্ড মাউন্টেন বলে। ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে সেই ফোল্ড মাউন্টেন উদাহরণ বা যাকে আমরা হিমালয় মাউন্টেন বলি। ক্লিয়ার? এবার দেখ এখানে কি হয়েছে না? তো এই ফোল্ড মাউন্টেন বা হিমালয় মাউন্টেন যেটা আছে এই ফোল্ড মাউন্টেন হচ্ছে একে 4 ভাগে ভাগ করা যায়। কিভাবে? 4 ভাগে। প্রথম ভাগটা যেটাকে বলি যেটা উত্তরে, ভারতের একদম উত্তরে আছে বা ভারতের উত্তরে একদম উত্তরে চায়নার দিক সাইড, চায়নার সাইড করে, সেটা হচ্ছে ট্রান্স হিমালয়ান। তাহলে হিমালয়কে 3-4 ভাগে ভাগ করা যায় মেনলি। প্রথমটা হচ্ছে 1 নম্বর কি? 1 নম্বরটা হচ্ছে ট্রান্স হিমালয়ান মাউন্টেন। ট্রান্স হিমালয়ান মাউন্টেন। হিমালয়ান মাউন্টেন, ঠিক আছে? ট্রান্স হিমালয়ান মাউন্টেন এটা হচ্ছে ট্রান্স হিমালয়ান মাউন্টেন। এর উচ্চতা সাধারণত কত? এর উচ্চতা খুবই কম। এর উচ্চতা হচ্ছে তোর স্লোপটাও খুবই কম। স্লোপ মানে হচ্ছে ঢাল। এই যে এটা দেখছে না, এটা হচ্ছে স্লোপ, SLOP। এটা হচ্ছে স্লোপ মানে হচ্ছে ঢাল। এই ঢালটা অনেক কম এবং এখানকার উচ্চতা ম্যাক্সিমাম যদি বলিস তাহলে হয়তো 1200 থেকে 2500 মিটারের মতন এখানকার উচ্চতা। এর পরবর্তী যে পর্যায়টা আছে সেটা হচ্ছে গ্রেট মাউন্টেন বা যাকে আমরা বলি হিমাদ্রি মাউন্টেন।
নট হিমাচল, হিমাদ্রি মাউন্টেন বলি। হিমাদ্রি, এই অঞ্চলের নাম হচ্ছে হিমাদ্রি মাউন্টেন, হিমাদ্রি। সেকেন্ড নাম্বার কি, তো বি নাম্বার হচ্ছে হিমাদ্রি, হিমাদ্রি। হিমাদ্রি মাউন্টেনে কি হয়, এই মাউন্টেন উচ্চতা হচ্ছে সব থেকে বেশি এবং এটার দৈর্ঘ্য কিন্তু অনেকটাই বেশি। বোঝা গেল, অন্যান্য মাউন্টেন রেঞ্জের থেকে এই মাউন্টেন রেঞ্জের দৈর্ঘ্য অনেক বেশি, প্রায় 2400 কিলোমিটার। এখানে যদি বলিস পিওক, এখানে হচ্ছে তোর এই জায়গাটা হচ্ছে, এখানে নাঙ্গা পর্বত আছে। নাঙ্গা পর্বত অ্যাকচুয়ালি পিওকের মধ্যেই পড়ে। তো পিওকে মানে হচ্ছে পাক অকুপাইড কাশ্মীর, যেটা পাকিস্তান অধিকার করে রেখেছে। তো এই পিওকে থেকে মানে এই নাঙ্গা পর্বত থেকে শুরু করে এখানে অরুণাচল প্রদেশে একটা পর্বত আছে যার নাম হচ্ছে নামচার বারোয়া, সেটা ইস্টার্ন মাউন্টেন। তো এই ইস্টার্ন মাউন্টেন নামচার বারোয়া পর্যন্ত এটা বিস্তৃত, মানে এর দৈর্ঘ্য হচ্ছে 2400 মিটার। বোঝা গেল দৈর্ঘ্য। এবার উচ্চতা যদি বলিস তাহলে উচ্চতা হচ্ছে 6000 থেকে 6000 টু 8000, মানে 8000-এর বেশি, 8000-এর বেশি। বোঝা গেল, 8000-এর বেশি এর উচ্চতা। এটা হচ্ছে হিমাদ্রি মাউন্টেন এবং বা গ্রেট মাউন্টেন, গ্রেট হিমালয়ান মাউন্টেন রেঞ্জ একে বলা হয়। পৃথিবীর শ্রেষ্ঠ মাউন্টেন পিকগুলো এই অঞ্চলের মধ্যে আছে। যদি বলিস তাহলে নামচার বারোয়া একটা এই রেঞ্জের মধ্যে পড়ছে। তারপরে এখানে দেখ, এটা সিকিম, এই সিকিমের এখানে আছে তোর কাঞ্চনজঙ্ঘা, তো কাঞ্চনজঙ্ঘাও এই মাউন্টেনের মধ্যে পড়ছে। তারপরে এটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে মিডিল হিমালয় বলা হয়, মানে হিমালয়ের এটা হচ্ছে ইস্টার্ন আর ওয়েস্টার্ন সাইডে যদি ভাগ করিস তাহলে হিমালয়কে 3 ভাগে ভাগ করে। এই পার্টটার নাম হচ্ছে তোর, এই পার্টটার নাম হচ্ছে ওয়েস্টার্ন হিমালয়, এখান থেকে এটা হচ্ছে মিডিল হিমালয়, আর এই জায়গা থেকে এটা হচ্ছে ইস্টার্ন হিমালয়। হিমালয়, ইস্টার্ন হিমালয়। তো এই মিডিল হিমালয়ের মধ্যে পড়ছে নেপাল। তো এখানে কি আছে মিডিল হিমালয়ের মধ্যে, কোন রেঞ্জ আছে? আমরা যদি এইদিকে যাই তাহলে মাকালু আছে, তারপরে এভারেস্ট আছে, তারপরে মাসুরি আছে, তারপরে কি আছে, তারপরে অন্নপূর্ণা আছে, হ্যাঁ, তারপরে অন্নপূর্ণা, এরকম করে রেঞ্জগুলো আছে। এরপরে যদি যাই পরবর্তীতে যদি ইউকে, উত্তরাখণ্ড, বা তোর ইউকে মানে ইউনাইটেড কিংডম নয়, কিন্তু ইউকে মানে হচ্ছে উত্তরাখণ্ড। তো উত্তরাখণ্ডে যদি যাস তাহলে আরো পাবি, হ্যাঁ, ধবলগিরি আছে, হ্যাঁ, তারপরে নন্দা দেবী আছে। বুঝা গেল? তো এই অঞ্চলগুলো নিয়ে এই পর্বত শ্রেণী কিন্তু পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গগুলো কিন্তু এই হিমাদ্রি মাউন্টেনের মধ্যে আছে, এবং কি মাউন্টেন এভারেস্ট পর্যন্ত এই রেঞ্জের মধ্যেই পড়ে, যার উচ্চতা প্রায় 8850 মিটার। বোঝা গেল? তো এটাই। আর আমাদের ভারতের যে আমরা বলি কাঞ্চনজঙ্ঘা, ভারতের সীমার মধ্যে যেটা সব থেকে বড় পর্বত শ্রেণী, তাহলে সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এই রেঞ্জের মধ্যে আছে, যার উচ্চতা 8660 মিটার, নট কিলোমিটার, মিটার। এবার হচ্ছে এই জায়গাতে যেটা আছে কেটু, যেটা গোল্ডেন অস্টিন, সেটা ভারতের বলা হয় কিন্তু অ্যাকচুয়ালি পিওকের মধ্যে আছে, সেটাও এর মধ্যেই পড়ে, এই মাউন্টেন হিমাদ্রি মাউন্টেন রেঞ্জের মধ্যে আছে। তো এটা পিওকেতে পড়ে, পাকিস্তানে পড়ে, পাকিস্তান অকুপাইড কাশ্মীরে পড়ে। তো এটার উচ্চতা কত? এটার উচ্চতা প্রায় ওই 8600, ধর একটু বেশি, 680 এরকম টাইপের, বুঝলি তো, অ্যাপ্রক্সিমেটলি বললাম। তো এটা হচ্ছে সেই উচ্চতা। তো এই হচ্ছে আমাদের টোটাল ধর হিমাদ্রি ব্যাপারে। এবার আসবো যেটা, সেটা এর দক্ষিণে যে মাউন্টেন রেঞ্জটা আছে, সেই মাউন্টেন রেঞ্জটা কেমন, সেই মাউন্টেন রেঞ্জটা হচ্ছে এরকম। তো এটার উচ্চতা কত? এটার উচ্চতা হচ্ছে ধর হিমাদ্রি মাউন্টেন থেকে অনেক কম। এটার নাম কি? এটার নাম হচ্ছে হিমাচল। কি নাম? হিমাচল। কি নাম? সি হচ্ছে হিমাচল, কি হিমাচল, CHAL, চল, হিমাচল। এটা হচ্ছে এই হিমাদ্রি মাউন্টেন থেকে একটু এর উচ্চতা কম। বোঝা গেল? আর উচ্চতা কেমন না, তো উচ্চতা হচ্ছে তোর 3000 থেকে 6000-এর মধ্যে, 3000 থেকে 6000 মিটারের মধ্যে পড়ছে, 3000 থেকে 6000 মিটারের মধ্যে এর উচ্চতা। বোঝা গেল? এটা হিমাচল। বোঝা গেল না? গেল না? বুঝতে পেরেছিস? তাহলে এই মাউন্টেন রেঞ্জটা হচ্ছে হিমাচল। ক্লিয়ার? এর হিমাচলের দক্ষিণে যেটা আছে, হিমাচলের দক্ষিণে, এবং আমরা যদি এই মাউন্টেন এভারেস্ট যদি বা আমরা বলি না মাউন্টেন এভারেস্টে চেপেছিল, যাই হোক, যদি আমরা চাপতে যাই তাহলে আমাদের প্রথমে যে
হিমালয়ের যে রেঞ্জটা পার হতে হবে সেই রেঞ্জটা হচ্ছে শিবালিক। সেই রেঞ্জটা কি? শিবালিক। কি নাম? শিবালিক। তাহলে সর্বদক্ষিণে হিমাচলের দক্ষিণে কি আছে? সেটা হচ্ছে শিবালিক। শিবালিক কি আছে? শিবালিক। শিবালিক মাউন্টেন রেঞ্জ। বোঝা গেল? এর উচ্চতা কত? এর উচ্চতা প্রায় ধর 1600 থেকে 3000 মিটারের মধ্যে। ক্লিয়ার? এটাকে আউটার হিমালয় বলা হয় বা নিউ হিমালয়ও বলতে পারিস। বোঝা গেল? আউটার হিমালয় বা নিউ হিমালয়। তো এইটা হচ্ছে হিমালয়ের ব্যাপারে চলে গেল। ঠিক আছে? এবার হিমালয়ের আরো অনেক কিছু আছে, সেগুলো পরে ডিসকাস হবে। এর মধ্যে যেমন ধর কিছু আমরা জানি কারাকোরাম আছে, তারপরে কারাকোরাম শ্রেণী আছে না, তারপরে হচ্ছে লাদাখ শ্রেণী আছে, তারপরে আর কি থাকতে পারে? কারাকোরাম, লাদাখ শ্রেণী, আর কি শ্রেণী আছে বলতো দেখি? পীর পাঞ্চাল। তো এই যে এই রেঞ্জগুলো আছে না, এই রেঞ্জগুলো কোথায় হতে? যেমন কারাকোরাম আর লাদাখ শ্রেণী এটা পরে ট্রান্স হিমালয়ের মধ্যে। ট্রান্স হিমালয়েরই ভাগ হচ্ছে কারাকোরাম আর লাদাখ। বোঝা গেল? এরপরে যে পীর পাঞ্চালটা সাধারণত এই কারাকোরামের মধ্যেই পড়ছে, কিন্তু কারাকোরামের দক্ষিণে আর তোর হিমাদ্রির উত্তরে, মানে এই জায়গাটার মধ্যে পড়ছে। বোঝা গেল? পীর পাঞ্চাল এরিয়াটা। ক্লিয়ার? আর অনেক বোঝা গেল এই ব্যাপারটা? এটা হচ্ছে অ্যাবাউট দ্য হিমালয়ান মাউন্টেন। এবার এর পরবর্তীতে যদি আসিস তাহলে হচ্ছে গাঙ্গেটিক প্লেন। গাঙ্গেটিক প্লেনটা কেমন? বোঝা গেল? ঠিক আছে।